দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন 185 এবং 186, ঢাকা 12 ও 13-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে রাজধানী ঢাকায়। দেশের মানুষ সেই অপরাজনীতির থেকে মুক্তি চায়। তারা নতুন একটি রাজনীতি চায় যেখানে গুম খুন থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দখলদারি থাকবে না। আমার আসনের কথা যদি ধরেন তো আমি বলবো যে আমার 1 নম্বর কমিটমেন্ট হলো চাঁদাবাজি মুক্ত, দখলদার মুক্ত একটি ঢাকা 12, এবং সেক্ষেত্রে কারওয়ান বাজার একটি রেড স্পট, শিল্পাঞ্চল আছে, মহাখালী বাস স্ট্যান্ড আছে। সো আমরা চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাতে চাই, জিরো টলারেন্স দেখাতে চাই, জনগণকে সাথে নিয়ে। আমরা যদি নির্বাচিত হই, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের শায়েখের নির্দেশ এবং নির্দেশনা মেনে, আমিরের নির্দেশনা মেনে আমাদের তেজগাঁওয়ের যে সমস্যাগুলো আছে, যেমন প্রথম সমস্যা হলো আপনার মাদক সমস্যা, তেজগাঁওয়ে কঠিন অবস্থা। এরপরে চাঁদাবাজির সমস্যা। আমরা চাঁদাবাজির জন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করব ইনশাআল্লাহ। আর আমাদের ইসলামী আন্দোলনের কোনো নেতাকর্মী, আমার তেজগাঁও থানায়, শিল্পাঞ্চল থানায় কোনো নেতাকর্মী চাঁদাবাজি করার চিন্তাও করতে পারে না, আমরা কল্পনা আনতে পারি না। অতএব চাঁদাবাজিকে আমরা প্রশ্রয় দিব না। 30 থেকে 40 বছর যাবৎ এই ঢাকা 13 আসনে আজ পর্যন্ত কোনো কিছু পরিবর্তন হয় নাই। অনেক সংসদ সদস্য গেছে আসছে, কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। আর আমি তাদেরকে কথা দিচ্ছি, আমি যেহেতু স্বতন্ত্র, আমি তাদের সাথে একসাথে হয়ে আমি এই ঢাকা 13 আসন বদলাবো। আমি যদি নির্বাচিত হই, আমার মাস্টার প্ল্যান হলো প্রথমত 36শে জুলাই যেই কারণে হয়েছে তাদের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, মুখের ভাষার অধিকার, এবং এদেশে এই অঞ্চলটার মধ্যে সবচেয়ে মাদক, চাঁদাবাজ, কিশোর গ্যাংয়ের আখড়া। সর্বপ্রথম এইখান থেকে সাধারণ মানুষকে, এখানে যে খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ বসবাস করে, তাদেরকে সেখান থেকে মুক্ত করা। আমি 3-3.5 মাস এখানে এসেছি। এই 3-3.5 মাসে এখানকার জন্য অনেক কাজ করেছি। মানে এখানে আপনার সন্ত্রাস দমনের জন্য লোকাল পেট্রোলিং ভলেন্টিয়ার টিম তৈরি করা থেকে সিসিটিভি লাগানো, এলাকাবাসীদের সাথে বসা, সন্ত্রাস নির্মূলে সব ধরনের কাজে নিয়োজিত আছি। এটা দৃশ্যমান ছিল গত কয়েক মাস ধরে। সো এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে আমাকে আপন করে নিয়েছে। এর আগে হয়তো আমাকে ন্যাশনাল মিডিয়া থেকে বা জাতীয় রাজনৈতিক পর্যায়ে আরো ভালো একটা পরিচিতি ছিল, সেখান থেকে যখন লোকালি পরিচিতি হয়েছে গত কয়েক মাস, এখন তারা আমাকে একদম নিজের মনে করেই নিয়ে নিয়েছেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম এই জেলায়। পরবর্তী সংবাদে আমরা নতুন কোনো প্রার্থী নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।